আমদানির চাল বাজারে আসতে শুরু করায় চট্টগ্রামের চালের বড় পাইকারি বাজারে দেশীয় চালের দাম কমতে শুরু করেছে। পাইকারিতে বস্তাপ্রতি চালের দাম কমেছে ১৫০ টাকা পর্যন্ত, তবে খুচরাতে এখনও কমেনি দাম। চালের দাম এখনও ৫০ টাকার নিচে না আসায় হতাশ ক্রেতারা। পাইকাররা বলছেন, চাল সিন্ডিকেটদের দৌরাত্ম্য কমানো গেলে চালের দাম আরও কমবে। চট্টগ্রামে চালের বড় মোকাম পাহাড়তলী ও চাকতাইয়ে চালের সরবরাহ বেড়েছে। আমদানি হয়েছে গুটি সন্না সেদ্ধ চালও বস্তাপ্রতি ১৫০ টাকা পর্যন্ত কমেছে। যে চাল আমরা ২৯৫০ টাকা বেচতেছি, এটা ২৫০ মানে ১৫০ টাকা কম করতে হবে। তো আশা করি যে যদি আমদানি চাল এইভাবে ঢুকে এবং আদার অন্য চাউলও ঢুকে, তাহলে বাজার স্থিতিশীল আসবে, বাজার ফল করবে। এখন ইন্ডিয়া এলসির মাল আসতেছে, আমাদের দেশীয় মাল আছে, দুটোটা কাউন্টার হওয়াতে চালের দাম আর বাড়বে না। আশা করি ১৫০ টাকা করি চালের বাজার কমবে। তবে খুচরা বাজারে প্রভাব না থাকায় দিশাহারা ক্রেতা। এই তো আমদানি চাল পাইকারি বাজারে এসে গেছে, খুচরা বাজারে কোনো আসে নাই, আসলে খুচরা বাজারে কমে যাবে। চাল যদি পর্যাপ্ত পরিমাণে আসে তাহলে চালের বাজার কমে যাবে। পাইকারি বাজারে ভালো থাকলো, কিন্তু খুচরা বাজার অস্থির, এখানে দাম বেশি। গড়ে গড়ে আমন ধান উঠতে শুরু করলেও দেশীয় চালের দাম নিয়ে কারসাজি থামছে না। উত্তরবঙ্গ যারা চাউল দোকান আছে এটা সিন্ডিকেট করে রাখছে, কারণ গতকালকে চাউল টোটালি আসে নাই, আজকে কিন্তু প্রচুর পরিমাণ চাউল আমদানি হচ্ছে। যখন শুনছে যে এলসি হচ্ছে, তখন তারা স্টকটা অলরেডি ছেড়ে দিচ্ছে। সিন্ডিকেটের কারণে তো চাউলের বাজার বেশি। এটা সরকারকে উচিত যে সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করা। চাল আমদানিকারকরা বলছেন, ব্যাংকের এলসি জটিলতার কারণেও পর্যাপ্ত চাল আমদানি করা সম্ভব হচ্ছে না। এখন যে পরিমর্শি করে এলসি দিতে চায় না, তাতে ডলার সংকট, এই সংকট, সেই সংকট, এগুলি থেকে মুক্ত হওয়া সহজ। দ্রুত চাল আমদানি আরও বাড়ানোর তাগিদ ভোক্তাদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু। এবার ৩ টাকা বাড়িয়ে ৩৩ টাকা কেজি করে ধান কিনবে সরকার। এদিকে শুল্ক কমায় চট্টগ্রামে চালের মোকামে বস্তাপ্রতি চালের দাম কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এসব বিষয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া, জয়। জয়, যেমনটি বলছিলাম, ১০০ থেকে ১৫০ টাকা বস্তাপ্রতি চালের দাম কমেছে। চট্টগ্রামে আপনি সরেজমিনে কি দেখছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যথার্থই বলছেন যে একদিকে আমদানিকৃত চাল ঢুকতে শুরু করেছে দেশে, একই সাথে আমরা দেখছি নতুন ধান আসা শুরু হয়েছে, ধান কাটা শুরু হয়েছে। তার কারণে আমরা দেখছি চালের দামটা এখন কমতে শুরু করেছে পাইকারি বাজারে। চাকতায় চালপট্টি নামে খ্যাত, যেখানে এখানে ১০০ থেকে ১৫০ উপরে চালের আড়ত আছে, সে জায়গায় আমরা এসেছি। এখানেও আমরা দেখছি চালের দাম অনেক কমে গেছে। বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত তারা কমিয়ে বিক্রি করছে। সবচেয়ে বেশি চালের দাম কমেছে আমরা দেখছি সন্না সেদ্ধ চাল, যেটি গরিবের চাল নামে খ্যাত। সবচেয়ে কম থাকার কথা রয়েছে এই চালের দামই কিন্তু পাইকারি বাজারে কমেছে। তবে দুঃসংবাদ হলো, আমরা এখনও পর্যন্ত খুচরা বাজারে এইসব চালের দাম কমতে আমরা দেখিনি। খুচরা বাজারে এখনও ৫০ টাকার উপরে এই সন্না সেদ্ধ চাল বিক্রি হচ্ছে। কোনো চাল এখন ৫০ টাকার নিচে না থাকার কারণে হতাশের কথা বলছেন আমাদেরকে যারা ক্রেতা, তারা হতাশের কথা বলছেন। তবে এখানে আমরা দেখছি কিছুটা কমেছে। তবে পাহাড়তলী বাজারও অনেক বড় চালের মোকাম, এখান থেকে প্রত্যন্ত অঞ্চলে চাল বিক্রি হয়। তো এখানে যারা বিক্রেতারা আছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে চালের সরবরাহ যদি আরেকটু বাড়ে তাহলে চালের দাম আরও কমবে বলে তারা মনে করছেন। পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমছে, খুচরা বাজারেও চালের দাম কিছুটা কমবে যখন আরও পর্যাপ্ত চাল বাজারে ঢুকবে। একই সাথে চালের বাজারে এখনও পর্যন্ত কোনো অভিযান আমরা দেখছি না। তো জেলা প্রশাসন এমনকি ভোক্তা অধিকার তারা যেমনটা জানিয়েছেন যে খুব শীঘ্রই চালের বাজারে অভিযান তারা চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের চকবাজারে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় মেয়র বলেন, পরিচ্ছন্ন কর্মীরা কোনো গাফিলতি করলে ছাড় দেওয়া হবে না। সিটি কর্পোরেশনের ওষুধেই মরছে মশা, উপদ্রব কমেছে। তবে জনগণ সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ সময় সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেঙ্গুর বিরুদ্ধে আমরা একটা গণসচেতনতা বৃদ্ধির জন্য আজকে রাস্তাতে নেমেছি। আমি মনে করি এই শহরটা আমাদের সবার
প্রত্যেক সবাইকে আমাদেরকে এই শহরকে ক্লিন রাখতে হবে এবং আমাদেরকে ঝোপঝাড় পরিষ্কার করতে হবে, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে, আমরা কেউ যাতে রাস্তায় ময়লা না ফেলি। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় একটি চালের গোডাউনে অভিযান চালিয়েছে গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম মেট্রো এনএসআই। সরকারি চাল বিক্রি ও বিপণন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। পাহাড়তলীর মেসার্স খাজা ভান্ডার নামক ওই চালের গোডাউনে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন সরকারি সংস্থাকে বরাদ্দের ৩০ টনের চাল ও গমের মজুদ পাওয়া যায়। এনএসআই জানায়, কেনা বৈধ থাকলেও এই চাল ও গম খোলা বাজারে বিক্রি না করে ওই প্রতিষ্ঠান অন্য বস্তাজাত করে বাজারে বিক্রি করছে, সেটা আইনগত নয়। দর্শক, চিকিৎসার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সচিবালয়ে বৈঠক করেছেন ৫ উপদেষ্টা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বৈঠক কি শেষ হয়েছে কিনা আর এই বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো সব মিলিয়ে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি। বৈঠকটি শেষ হয়েছে। এই বৈঠকটি দুপুর 2টায় হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি শুরু হয়েছে দুপুর 4:30টায়, বিকেল 4:30টায়, এবং 4:30টার পর ঠিক 5:30টার দিকে আসলে আমরা এখানে রুমে ঢুকছি, যেখানে বৈঠকটি চলছিল 5 উপদেষ্টা নিয়ে, স্বাস্থ্য উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা সহ যুব ক্রীড়া উপদেষ্টা এবং একই সাথে বিশেষ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নতুন উপদেষ্টা যিনি হয়েছেন মাহফুজ আলম, তিনিও ছিলেন এই বৈঠকে। বৈঠকের পর যে সিদ্ধান্তটি জানানো হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী যিনি আছেন ডক্টর সাইদুর রহমান, তিনি কথা বলেছেন এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেছেন। আহতরা তাদের নানান ধরনের দাবি জানিয়েছেন। সারা দেশ থেকে আসলে আহতরা এসে, শুধু ঢাকার না, ঢাকার বিভিন্ন হাসপাতালে বেডে যারা শুয়েছিলেন সেখান থেকে উঠে তারা আসলে আসছেন, সারা দেশেরও আসছেন। সারা দেশের যারা আহত তাদের যেমন দাবি ছিল তারা চিকিৎসা পাচ্ছেন না, শুধু ঢাকায় যারা আছেন তারাই পাচ্ছেন, তারা ঢাকা চিকিৎসা নিতে আসছে, তাদের থাকার জায়গা নেই। এবং যারা ঢাকায় আছেন তারা বলছেন যে যারা চিকিৎসক আছেন যে হাসপাতালে ভর্তি, তারা সঠিক চিকিৎসা পায় না, চিকিৎসকরা ব্যবহার ভালো করেন না, নানান রকমের আসলে অভিযোগ ছিল। সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পাচ্ছে না, কেউ কেউ সরকারের পক্ষ থেকে টাকা পায় কিন্তু সবাই পায় না। এগুলো তারা এখন তাদের সংসারের নানা রকমের সমস্যার কথা আসলে বলছিল তাদের এই আহত হওয়ার কারণে। এরপর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বললেন এবং ডক্টর সাইদুর রহমান যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, উনি কথা বললেন। তারা খুব দুজনই পরিষ্কার করে বললেন যে জুলাই আগস্টের ঘটনার কারণে আজকের যে অন্তর্বর্তী সরকার এটা গঠিত হয়েছে এবং এই ঘটনায় এই সব যারা আহত হয়েছেন, নিহত যারা হয়েছেন তাদের আত্মার মাগফিরাত তারা কামনা করেছেন। আহত যারা হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। কেউ যদি এই চিকিৎসার ব্যাপারে অবহেলা করে, সেটা চিকিৎসক হোক বা অন্য কেউ হোক, তাদের ব্যাপারে বরদাস্ত করবে না সরকার। তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিলেন এবং আগামী 5 কর্মদিবসের ভিতরে এই যারা আহত আছেন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায় একটা রূপরেখা দিবেন এবং আহতদের পক্ষ থেকে একজন নেতৃত্ব ঠিক করে তারা জানাবেন কার কোথায় চিকিৎসা দরকার। যদি বিদেশে চিকিৎসাও নিতে হয় সেটাও সরকার এফোর্ড করবেন, এটাও তারা দুজন পরিষ্কার করে সরকারের পক্ষ থেকে জানালেন। এবং আগামী ডিসেম্বরের ভিতরে আহত যারা আছেন জুলাই আগস্টের ঘটনা তাদের সবার চিকিৎসার এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। এটা ছিল আসলে মোটামুটি এই প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা পর এই বৈঠকের এই সিদ্ধান্ত। কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হলো। এখনও আসলে এই বৈঠকে যারা ছিলেন আহতরা তারা এখনও আছেন, কথা বলছেন। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বন্দরনগরী চট্টগ্রামে কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন আর হাসপাতালগুলোতে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন, একটু জানান আমাদেরকে। ফয়সাল, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে মহানগরীতে সহ চট্টগ্রাম জেলায় আসলে ডেঙ্গুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। আমরা চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আজকে সারাদিনই ঘুরে দেখেছি এবং বিভিন্ন ডেঙ্গু ওয়ার্ডগুলো ঘুরে দেখেছি এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। সংশ্লিষ্ট চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে গত 3 মাসে যেভাবে ডেঙ্গু আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছিল
ঠিক একইভাবে এখন একটু কমতে শুরু করেছে। তবে আপনারা জানেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, আসলে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যারা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছেন এবং ডেঙ্গুর ওষুধ ছিটাচ্ছেন তারা যেন কোনো ধরনের ফাঁকি না দিয়ে এবং ডেঙ্গু নিধনের কাজে মনোযোগ দেন, এবং এই ক্ষেত্রে যদি কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় তাহলে শক্ত হাতে ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছিলেন। যার কারণে এখন দেখতে পাচ্ছি আসলে তিনি এখনও পর্যন্ত জনসচেতনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমার কাছে এখন ছিল চট্টগ্রাম থেকে ডেঙ্গুর সর্বশেষ অবস্থা। ফয়সাল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় প্রায় 22 লাখ অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করেছে রাঙামাটি বিজিবির ছোট হরিণা 12 ব্যাটালিয়ন। বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি বড়কল উপজেলার বড় হরিণার সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদে সেগুন গোলকাঠ পাচারের খবর পান। এ সময় বড়কল ঠেগামুখ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ জিলাস উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযানে নামে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারির সদস্যরা পালিয়ে গেলেও কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।